যেই মুরগি আগে আপনাকে দেখলে দৌড় দিত, সেই মুরগি দেখে কিন্তু এখন আপনি দৌড় দেন, ঠিক না? মেজাজের মধ্যে, চোখের মধ্যে একটা রোপ, একটা দবদবা, একটা ধর, কি ধরনের একটা পরিবর্তন! কোন মানুষ যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মুজাহাদা করে, আমি একটু পরে বলবো এটা কিভাবে করে, কেন আল্লাহর ওলিদেরকে ওলি বলা হয়, এটা করার পরে ওই ব্যক্তিদের চোখের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন হয়। আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না। এটা আজীব পরিবর্তন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, তরবিয়তের বিষয়টা, সিনা থেকে সিনাই যায়। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আরদা, উনি শরীরের মধ্যে কিছু জিনিস বাই নেচার নিয়ে এসেছেন, বড় হচ্ছেন। আমার নবীর শিক্ষা অনুযায়ী তিলাওয়াতে কোরআন দেওয়া হয়েছে, এশকে রসুলের তালিম দেওয়া হয়েছে, এবং আলে বাইত রসুলের এশক মোহাব্বতের তালিম দেওয়া হয়েছে। মা বাবার সাথে নামাজ পড়ানো হচ্ছে ৩-৪ বছর। আমরা যেমন আমাদের ২-৩ বছরের ছেলে কেউ তো পাশে দাঁড়ায়, পরে আমরাও পড়ি না, ছেলেরাও পড়ে না, বুঝছেন, দাঁড় করায়। বর্ধন ক্রিয়া যখন হুজুর গৌসুল আজম বড় হচ্ছেন, 7 বছর 8 বছর যেতে না যেতে উনি বুঝে গেছেন এই ঘর পৃথিবীর অন্যান্য ঘরের মতো না, এখানে একটা জান্নাতি মাহৌল আছে, একটা হায়া, তাকওয়া, ওয়ারা, ইখলাস, নিয়ত, আল্লাহ, রসুল, হুদুদে শরঈয়া, এর পরবর্তীতে গায়রতে ঈমান, কবর, হাসর, মানুষের সহযোগিতা, পুরো একটা মাহৌল ঘরের ভিতরে। ঘরে যখন আপনি বড় হচ্ছেন, এখানে আপনাকে বলতে হচ্ছে না নামাজ পড়ো নামাজ পড়ো, ঘরের মাহৌল আপনাকে বাধ্য করছে নামাজ পড়তে। আপনি দেখছেন আমার মা বাবা দুইজনের পারস্পরিক সম্পর্ক, আমি কিছু জিনিস বলে যাচ্ছে আমার ভাইয়েরা, পারস্পরিক সম্পর্ক, একজন কথা বললে আরেকজন চুপ থাকে, কথা আসতে বলে, কেউ কারো প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলে, গালাগালি ঘরের মধ্যে নাই, একটা ভদ্রতার মাহৌল, একটা নম্রতার মাহৌল, একটা সহনশীলতার মাহৌল, একটা সহযোগিতার মাহৌল। এই পরিবেশের মধ্যে হুজুর গৌসুল আজম যখন একটু বড় হয়েছে, 7-8 বছর পরে ঘুম ভাঙতেছে গভীর রাতে যখন ঘুম, মায়ের গায়ে হাত যায় না, মা নাই, মা কই, মা কোথায়, মা যায় নামাজের মধ্যে, কখনো ডানের জায়নামাজ থেকে কাঁদানির আওয়াজ, কখনো বামের জায়নামাজ থেকে কাঁদানির আওয়াজ। আমি বুঝতে চেষ্টা করছি ওনারা কার দরবারে সিজদা দিয়ে ক্রন্দন করে, কেনই বা করে। এখান থেকে হুজুর গৌসুল আজমের ভিতরের আরেকটা চিন্তার সমুদ্র এখান থেকে ফুটে উঠে, এখান থেকে উনি আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার একটা জজবা, একটা ক্রেজিনেস নিয়ে হুজুর গৌসুল আজম 7 বছর থেকে উপরে যেতে শুরু করেছে। আপনারা মনে করছেন অনেক পরে গিয়ে বলি, না 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 না, বেলায়েতের খামির তো মায়ের পেটের মধ্যে হয়ে গেছে খামির। আপনারা এই পাহাড়তলির মধ্যে অনেক দোকান আছে না, পরোটা বানায়, এখানে যদি এমন কেউ থেকে থাকে, যখন আপনারা পরোটা বানান, এখানে ময়লা আবর্জনা, আপনার পক্ষের ঘাম, সবকিছু ওই খামিরের মধ্যে পড়ছে। এটার কারণে আমাদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে, আপনার গুনাহ হচ্ছে, আপনার, এটাকে বলে না অ্যাটেম্পট টু মার্ডার, আপনি একটা মানুষকে একটা হুমকির দরজায় নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সেই কারণে আপনি দেখবেন আপনার মধ্যে একটা অস্থিরতা, অশান্তি, আপনি শান্তির মধ্যে নাই। কেন নাই? যখন আমার ভাইয়েরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার জীবনে শান্তি আসবে না, আপনি নিজের জীবনকে মনিটর করবেন কোন জায়গায় আপনি মানুষের ক্ষতি করছেন কিনা। রয়ে গেল গুনাহ, গুনাহ আমরা না করে ফেরেশতা করবে না, লাখ গুনাহ করব, লাখ আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ ঠকাবো না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর অত্যাচার করব না। মানুষ যেগুলার সাথে মানুষ সম্পৃক্ত, এই কাজগুলা করার ক্ষেত্রে আমরা অনেকবার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, এখন উনি এই যে 5, 7, 8 বছর 9 বছর যখন হয়েছে, তো উনি কি শুধু পাঞ্জেগানা নামাজ পড়েছে? হুজুর গৌসুল আজম তাহাজ্জুদ শুরু করে দিয়েছে। এক্সাক্ট গড় থেকে এই তরবিয়তটা উনি গ্রহণ করেছেন, এবং এই তরবিয়ত গ্রহণ করার পরে উনি যখন 16-17 বছরে পা রেখেছে,
হুজুর গৌসুল আজম যেখানে যায় ভিতর থেকে একটা আওয়াজ শুনে, গায়েবের আওয়াজ। তোমাকে একটা নির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়েছে, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য পাঠানো হয় না, যেখান থেকে যাচ্ছে। আর এটা শোনার উনি তো এটা আশাও করতেছিলেন, কারণ ওই খামির দিয়ে যখন খামির তৈরি হচ্ছে উনি তো বুঝতেছেন যে উনি অন্য 8-10 জনের মতো। এরপরে পরের কাহিনী আপনারা জানেন, ওনাকে ওনার মা যখন বাগদাদ পাঠিয়ে দিচ্ছিলেন, তো বাগদাদ পাঠানোর সময় ওনাকে বলেছেন কখনো যেন মিথ্যা না বলে। কি না বলে? মিথ্যা না বলে। আমরা মনে করি হুজুর, আমরা যেটা শুনেছি সব সময় যে হুজুর গৌসুল আজমের কাছে জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে কোনো কিছু আছে কিনা, যখন ডাকাত দল ধরেছিল উনি বলেছেন আছে। সত্য বলার কারণে ডাকাত সর্দারের কাছে গিয়ে বলছে হুজুর উনি তো আছে বলেছেন, সত্য বলেছেন। তো উনি হুজুর গৌসুল আজম গিয়ে যখন ডাকাত সর্দারের সামনে দাঁড়ালেন, সর্দার যখন জিজ্ঞেস করলো কেন সত্য বলেছেন, উনি বলেছেন আমার মা বলতে বলেছেন, এই কারণে উনি তওবা করেছেন। এটাই তো শুনেছেন, এটা ঠিক। কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। আসল ঘটনা হচ্ছে আমার মা আমাকে সত্য বলতে বলেছেন, বিদায় সত্য বলেছি, এই কারণে ডাকাত তওবা করেছে, এই কারণে করে নাই। আমার ভাই হুজুর গৌসুল আজম যখন 17-18 বছরের মধ্যে পদার্পণ করেছে, তার অনেক বছর আগে উনার সিনা নূরে ইলাহি দিয়ে ভরপুর হয়ে গেছে। সাধারণ মানুষ যখন, আপনি দেখেন মুজাহাদা বলেছি না, মুজাহাদা। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা হচ্ছে যখন কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করবে, আমি আমার নফসকে কন্ট্রোল করব, মানুষের সাথে কটু কথা বলবো না, রাতে ইবাদত করব, আমার আল্লাহর নৈকট্য চাইব, আমি সিজদার স্বাদ কেমন সেটা একটু চাইব, রুকুতে কেমন কেমন লাগে সেটা একটু দেখব। বন্দার ভিতরে যখন এগুলা জেগে উঠে, বন্দা তখন এই রাস্তায় হাঁটতে চায়। এই রাস্তায় যখন হাঁটে, নফস বন্দাকে এই রাস্তায় আসতে দেয় না। নফস শুধু ধাক্কা দিয়ে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়। টাকা আছে, নফস অহংকার ঢেলে দেয়। পাওয়ার আছে, অ্যারোগেন্স করে ফেলে, অন্য কোনোভাবে লোভী করে ফেলে, অপোজিটের প্রতি আমাদের একটা টানের সৃষ্টি করে, পাগল করে ফেলে। এখন এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। আমরা কি করি? আমরা তরিকতের স্কুলে ভর্তি হই। তরিকতের স্কুলে ও কারাটি শিকার জন্য কি আপনি চিটাং কলেজে ভর্তি হবেন? চিটাং কলেজে যেটা পড়বেন সেটা চিটাং কলেজে পড়বেন। এই কলেজে যারা পড়ায় তাদেরকে শিক্ষক বলে, যারা শিক্ষা নেয় তাদেরকে ছাত্র বলে। ক্যারাটি স্কুলে যারা পড়ায় তাদেরকে উস্তাদ বলে, যিনি শিক্ষা নেন তাদেরকে শাগরেদ বলে। আর আমাদের মাদ্রাসায় যারা পড়ান তাদেরকে হুজুর বলে, যারা পড়েন তাদেরকে তালেবে এলম বলে। যিনি হুজুর উনি শিক্ষক, উনি উস্তাদ, যিনি তালেবে এলম উনি স্টুডেন্ট, উনি ছাত্র। ঘটনা যেই দাও সেই কদু। তো যিনি তরিকতের কলেজে পড়ান উনাকে মুর্শিদ বলে, অথবা আমাদের ভাষায় পীর বলে। যিনি পড়তে যান উনাকে মুরিদ বলে। এখন আপনি যদি বলেন ওনার বাবা তো পীর না, উনি কেমনে পীর হলেন, আপনি ভুলের সমুদ্রে আছেন। আমার বাবা ম্যাথের শিক্ষক না বিদায় আমিও ম্যাথের শিক্ষক হতে পারবো না, এমন কোনো কথা? আবার আমার বাবা ম্যাথের শিক্ষক বলে আমিও ম্যাথের শিক্ষক হব, এমন কোনো কথা? আমি এই কাজ করি, আমার বাবা ইনকাম ট্যাক্সের কমিশনার, আমার বাপ করে ইনকাম ট্যাক্সের কাজ, আমি করি শরীয়তের কাজ। তো আপনি যদি বলেন হুজুর এটা একটা কাজ হলো, আপনার বাবা বলেন ইনকাম ট্যাক্সের কমিশনার, তা আপনিও ইনকাম ট্যাক্সে যাইতেন না। কে কি ডাজন্ট ম্যাটার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, ইয়াজিদ একটা লাইন, দুইজনকে এক করতে পারবেন? আমি আপনাদেরকে যেটা এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা এটা ধারণ করেন। আপনি কার সন্তান এটার সাথে পীর হওয়ার, এটা পীর হওয়ার যোগ্যতা না। পীর হওয়ার যোগ্যতা হচ্ছে এই লাইনে, এই কাজে আপনি আমাকে সহযোগিতা করার যোগ্যতা আছে কিনা। এটা কলেজ তো, চট্টগ্রাম কলেজে যদি ম্যাথের শিক্ষক নেন, ম্যাথের উপর সুপার ডিগ্রি না থাকলে নিবেন, অথবা আপনি আপনার ছেলেকে ম্যাথ পড়াইতে পাঠাবেন এটা বলে যে ওনার বাবা ভালো ম্যাথ পড়াইতে, ওনার কাছে যাও, এটা একটা কথা হইল? যেই ভুলগুলো আমরা করি, এটার সাথে আমার আট পর না, এটার সাথে আমি এটা কতটুকুন অর্জন করেছি, কতটুকুন আপনাকে সহযোগিতা করতে পারছি।
যেহেতু আমি যাকে পীর মনে করছি উনি এই স্কুল সম্পর্কে জানেনই না, মুজাহাদা করে নফসকে কন্ট্রোল কিভাবে করতে হয় জানেনই না, সেই কারণে মুরিদ জানেই না মুরিদ কেমনে কথা বলে। হয়েছি মুরিদ এখনো অভদ্র, হয়েছি মুরিদ এখনো হিংসু, হয়েছি মুরিদ এখনো গালি দেই, হয়েছি মুরিদ নামাজ পড়ি না, হয়েছি মুরিদ তিলাওয়াতে কোরআন করি না, হয়েছি মুরিদ জিকরে ইলাহি করি না, হয়েছি মুরিদ হালাল হারামের মধ্যে ফারাক নাই। এটার সাথে মুরিদের কোনো সম্পর্ক নাই। হুজুর গৌসুল আজম যখন গুনিয়াতুত তালিবিনের মধ্যে মুরিদ কাকে বলে লিখেছেন, মানে আমার কলেজের ছাত্রকে, তরিকতের কলেজের ছাত্রকে মুরিদ বলা হয়। মুরিদ শব্দটি এরাদা থেকে মানে আপনি ইচ্ছা পোষণ করা, সংকল্পবদ্ধ হওয়া। কিসের সংকল্প করলেন? আল্লাহকে সন্তুষ্ট করার সংকল্প। এই নিয়তে আপনি যখন কোমর বেঁধে রাস্তায় নেমেছেন, হুজুর গৌসুল আজম বলছে কিছু কাজ তোমাকে করতে হবে। প্রথম পর্যায়ে একে তো নিয়ত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করব, সৎ ব্যবহারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। তো হুজুর গৌসুল আজম বলছেন আমার মুরিদ হতে হলে খানা কম খাইতে হবে, কম ঘুমাইতে হবে। কম খাওয়া, কম ঘুমানো, কিল্লাতুল আকল, কিল্লাতুত তাআম, এরপরে হচ্ছে কিল্লাতুন নওম। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, এই তিনটা হচ্ছে প্রাইমারি প্র্যাকটিস। আমি প্রথম দিনে তো আর কম ঘুমাইতে পারবো না, 7 ঘন্টা ঘুমা, 6 ঘন্টা ঘুমা, কিন্তু আপনি যদি এভাবে 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতে থাকেন, তাই তো জিন্দেগি বেটা ঘুমের মধ্যে চলে যাবে। 60 বছরের জিন্দেগিতে 8 ঘন্টা যদি ডেইলি ঘুমান, 20 বছর ঘুমে চলে যাবে। আপনি বলছেন আমি 60 বছরের, তো 20 বছর তো ঘুমে চলে গেছে, আপনার জিন্দেগি আর কোথায়? মুজাহাদা কাকে বলে? তো মুজাহাদার মধ্যে আমাকে শিখানো হয় যে এটাকে কন্ট্রোল কেমনে করব। তখন আপনি পীরের দরবারে যান, পীর আপনাকে পরামর্শ দেন, প্রথমে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা। আগের যুগে তো অসাধারণ ছিল। আগের যুগে হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, আগের যুগের কথা আমাদের জন্য আসলে সম্ভব না। আলী হুজবেরি বলতেছেন, হুজুর গৌসুল আজমেরও অনেক আগের, কাশফুল মাহজুব, উনি বলতেছেন আমাদের জমানায়, মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে বা 1100 বছর আগে, তো আমাদের সময়কালে আমরা যখন কোনো শাইখের কাছে যেতাম, প্রথম দিন বায়াত করতো না, 3 বছর সময় নিত। কয় বছর? প্রথম বছর আমাদেরকে দিয়ে শুধু মানুষের খেদমত করাইতো। মানুষের খেদমত মানে রাস্তাঘাট পরিষ্কার করা থেকে মানুষের খেদমত বলতে যা বুঝায় সেটা করাতো। কেন? শুধুমাত্র আপনার ভিতরের আমিত্বটাকে একেবারে মিটিয়ে দেওয়ার জন্য। সমাজ যখন ধর্ম সাথে থাকে, সমাজের মধ্যে আমি থাকে না, আমরা থাকে। সমাজ থেকে যখন ধর্ম বের হয়ে যায়, তো আমরার সমাজ আমি মুক্ত হয়ে যায়। সেই কারণে আমরা যখন এখন ছবি তুলি, সেটা সেলফি। কি? সেলফি। সমাজের মধ্যে থেকে যখন আমরা হারিয়ে যাই, সমাজ আমিমুখী হই। সমাজ যখন আমিমুখী হয়, তো সমাজ সহযোগিতা ছেড়ে দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। যখন সমাজের মধ্যে প্রতিযোগিতা হয়, সমাজের মধ্যে লোভ বেড়ে যায়। যখন সমাজের মধ্যে লোভ বেড়ে যাবে, তো সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে। যখন সমাজের মধ্যে ক্রাইম বাড়বে, করাপশন বাড়বে, সমাজ অস্থির হয়ে যাবে। আপনি রিভার্স করতে হবে, ঠিক কোন জায়গা থেকে ঘটনাগুলা ঘটছে। তো সুফিয়ায়ে কেরাম কি করেন? আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, মানুষ ফেরেশতিয়াও একদিকে শয়তানিও আর একদিকে প্রাণীর। তো এখন কোন জিনিস আপনার ভিতর জগৎকে শয়তান যুক্ত অথবা শয়তানময় করে ফেলে? যখন আপনার নফস ভিতরে ওই নালাটা শক্তিশালী হয়, ধারাবাহিকভাবে ওইটার ভিতর দিয়ে হিংসা, বিদ্বেষ, অহংকার, হারাম, অশ্লীলতা সবকিছু ঢুকে পুরা ভিতর জগৎকে অন্ধকার করে ফেলে। যখন এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তো আপনার রূহ সেটা দুর্বল হয়ে যায়। যখন রূহ দুর্বল হয়ে যায়, তখন সেই ব্যক্তির জবানদের কথা দিয়ে আপনি বুঝতে পারবেন তার চরিত্রের খামিরের মধ্যে কোন জিনিসটা বেশি।
কথার মধ্যে অহংকার থাকবে, কথার মধ্যে হিংসা থাকবে, কথার মধ্যে মানুষকে ছোট করা থাকবে, কথার মধ্যে আমিত্ব থাকবে। এই তাবৎ জিনিসগুলা যেগুলাকে আমরা বদ চরিত্র বলি, সেটা জবান দিয়ে বের হবে। এটা জবানের দোষ না, জবান ডেলিভারি সেন্টার। এটা সেন্টেন্স প্রডিউস করে। মূল মোহব্বত, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা সব এখান থেকে যায়। এখন আপনি যতক্ষণ পর্যন্ত নফসের ভিতরের ওই সুরঙ্গকে আপনি সংকুচিত না করবেন, আপনি আপনার ভিতরের জগৎকে আলোকিত করতে পারবেন না। এখন নফস এই জিনিসগুলা পায় কোত্থেকে? চোখ থেকে। চোখ দেখে, ভিতরে কিছু জিনিস ঢুকে। কি দেখে সেটা আপনারা বুঝেন। আমার ইউথ এখানে আছে, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আছে। আমার ভাইরা, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আমরা কি দেখি। ডিপ ডাউনে আমাদের যাওয়ার দরকার নাই। আপনি যখন ধারাবাহিকভাবে, আমি সহ আমরা যখন ধারাবাহিকভাবে এগুলো দেখতে থাকি, ধারাবাহিকভাবে আমার ভিতরে অন্ধকার ঢুকতে থাকে, অন্ধকার ঢুকতে থাকে, পুরা ভিতর অন্ধকার হয়ে যায়। জলজন্ত মুসলমান তখন গালি, হিংসা, অহংকার, নামাজ বিমুখ, আল্লাহ বিমুখ, রসুল বিমুখ, বেগাই রব টাইপের হয়ে যায়। পাওয়ার তাকে পাগল করে ফেলে, টাকা তাকে পাগল করে ফেলে, অশ্লীলতা তাকে পাগল করে ফেলে। সেই যে মানুষ, তার আগের লোক দুনিয়া থেকে চলে গেছে, তারপরের তার সমবয়সী লোক দুনিয়া থেকে চলে গেছে, এই তাবৎ জিনিসগুলো তার থেকে মুছে যায়। আর নুকতাতুস সাউদা হাদিসে পাকের মধ্যে বলেছেন। এখন তরিকতের কলেজের যারা ইমাম, তারা বলে বেটা রোজা রাখা শুরু করো। যে আপনি রোজা রাখা শুরু করেন, এরপরে আপনাকে পবিত্রতা শিখায়। প্রথম ওইটা কসফুল মাহাজবরের কথাটা বলে রাখি তো, মানুষ সৃষ্টি, মানুষের খেদমত আনা ভিতর থেকে যায়। তো এরপরে আমাদেরকে লাগায় আদব শিক্ষা, আদব তাজিম কেমনে করতে হয়। সমাজের মধ্যে এই পরিবর্তন যেটা এখন হচ্ছে, সমাজ যখন জড়বাদিতার দিকে ঢুকে, কিছু মৌলিক জিনিস সমাজ থেকে বের হয়ে যায়। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে আদব বের হয়ে যায়। কি বের হয়ে যায়? আদব। মা বাবার আদব, মুরব্বীর আদব, পাড়া প্রতিবেশীর আদব, আউলিয়ায়ে কেরামের আদব, আম্বিয়ায়ে কেরামের আদব, রসুলে পাকের আদব, আল্লাহর আদব, সব সমাজ থেকে মিটে যায়। দুঃখ হচ্ছে মা বাবার আদব নষ্ট হলে বেআদব, রসুলে পাকের আদব নষ্ট হলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? জড়বাদী সমাজের মধ্যে, কারণ জড়বাদী সমাজ ইগোইস্টিক হয়, জড়বাদী সমাজের মধ্যে ইগো থাকে, ইগোইজম যেটাকে বলে, আমি। তো আমির কারণে উনি যখন রসুলে পাকের নাম নেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এটা অনেক কষ্টে বলে প্রফেট, নবী আর কি। এই তালিমগুলো আমাদেরকে ধর্মের নাম দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে নবী। কিছুদিন আগে দেখলাম মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যতই জপে ততই মধুর লাগে। এক শাইখ ওই জায়গার মধ্যে, আমি বলছি এত বড় বেগাইরত কেমনে থাকে। শিরক, শিরকের কথা বলে বলে, শিরকের কথা বলে বলে আমরা রিসালাতকে এত আন্ডারএস্টিমেট করছি, যুব সমাজের অন্তর থেকে ঈমান কেড়ে নিয়ে যাচ্ছি, আমার নবীর মহব্বত কেড়ে নিচ্ছি। আমি তাকে শিক্ষা দিয়েছি, কোন এটা বলা যাবে না, এটা বললে শিরক হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললে শিরক হবে। মানে মুহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে, এটা বললে, শাইখ বলছেন এটা বললে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কোরআনে পাকের আয়াত যদি আমি পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আলান নবী নুন বা এটা পড়ার কারণে 30টা সওয়াব হয়েছে। তো এটা যদি আমি বারবার পড়তে থাকি, সওয়াব কয়টা হচ্ছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, রসুলে পাককে আল্লাহ ডাক দিচ্ছেন, নাম ধরে ডাকেন নাই তো। তুমি এত শিরক বুঝে গেলা যুব সমাজের অন্তর থেকে রসুলে পাকের অ্যাশ টেনে বের করার জন্য। ইয়া আইয়ুহার রাসূল,
অথচ আপনি যদি অন্য জায়গায় যান, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, নামে নামে না, কিন্তু এই জায়গায় নাম নাই। কেন নাই মওলা? আপনার বান্দা, আপনি নাম নিলে অসুবিধা ছিল? আল্লাহ আমাদেরকে কোন চশমা দিয়ে দেখাচ্ছেন, আর আপনি কোন চশমা দিয়ে জাতির সামনে রেসালত তুলে ধরছেন? এমন ভাব করা হয়েছে বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে। তৌহিদের কথা বলতে রেসালতকে এত আন্ডার এস্টিমেট করা হচ্ছে যে রেসালতের নাম নিলেই দোয়া দেওয়া হচ্ছে, শিরক হয়ে যাবে। অথচ আল্লাহ আমাদেরকে ওই চশমা দিয়ে রেসালত দেখতে বলেন নাই। ও ভাই, কথা আবার আরেক দিক দিয়ে চলে যায়। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই, আল্লাহর কোনো মতো নাই, আল্লাহ সৃষ্টির সাদৃশ্য না, গঠন, আকৃতি, প্রকৃতি, ধরন কোন দিক থেকে আল্লাহ সৃষ্টির মতো না। তো মাওলা আপনি আমার মতো না, আমি আপনার অনুকরণ কেমনে করব? আমি মানুষ, জায়গা দখল করি, আমার উপর শনিবার, রোববার, সোমবার যায়। এখন আপনি বলছেন আপনার কোনো মিছিল নাই, তো আমি আপনাকে আনুগত্য, আপনার আনুগত্য কিভাবে করব? আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই হলেও আমার মিছিল নাই, কিন্তু আমার আনুগত্য করার জন্য আমার একজন প্রিয় ভাজনকে পাঠিয়েছি তোমাদের মিছিল করে। সেই কারণে আল্লাহ কি বলছেন, কুল, হাবিব বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। তো রসুলে পাকের মিছিল আছে, কারণ আমার নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মিছিলটা কেমন? আমার নবী বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, কাফের মুশরিকদের মতো মিছিল মনে করিও না। কাফের মুশরিকদের ধারণা ছিল ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ, আপনার কথাই কেন বাপদাদার ধর্ম ছেড়ে দেব? তো আমার নবীর উপর এটা কাফেরদের বিশ্বাস। তো মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরাম যখন না খেয়ে আমার নবীর মতো রোজা রাখা শুরু করলেন, আমার নবী বলছেন তোমরা এটা রাখিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন রাখবো না? ইন্নাকা তুয়াসিলু, আপনিও তো করছেন, আপনি যে রাখছেন না খেয়ে। আমি রাখছি কারণ আমি তোমাদের মতো না। বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। ইন্নী উতআমু ওয়া উসকা, আমার আল্লাহ আমাকে খাওয়া দাওয়া দেন, আমি তোমাদের মতো না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন আজকে আমরা কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি। এখন তো মসজিদের মধ্যে আল্লাহ মুহাম্মদ এক জায়গায় রাখা যাবে না, শিরক হয়ে যাবে। অথচ কোরআনে পাকের মধ্যে যেই সূরার মাধ্যমে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়েছেন যুবক, সেই সূরাতুত তাওহীদ, কোন নন মুসলিম যদি আমাকে এসে বলে আপনারা যে আল্লাহর একত্ববাদ বলেন সেটার একটা ডেফিনিশন আমাকে দেন, তখন আমরা কি করি? কোরআনের সূরা ইখলাসটা পড়ি, এটা আমাদের একত্ববাদের কনসেপ্ট। সেই একত্ববাদের সূরা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন তো? সবাই একসাথে বলেন, সূরা ইখলাস শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? কুল, হয় নাই? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তো, যাকে বলতে বলা হচ্ছে এটা তাওহীদ না রিসালাত? এটা রিসালাত না, তাওহীদ তো পরে আসতেছে। আগে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে, আপনি পুরো জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছেন। তাকবীর কো, আল্লাহু আকবার, এরপরে চুপ। তো রাসূলুল্লাহ কোন ইয়া বললে শিরক হয়ে যাবে, তো ইয়া বাদ দিয়ে দেন। শুধু রাসূলুল্লাহ তো বলতে পারেন আমার ভাই। রিসালাত রাসূলুল্লাহ বলেন, আপনি যদি মনে করেন ইয়া বললে শিরক হবে, ইয়া বাদ দিয়ে দেন। যারা বলে তাদেরকে বলতে দেন। আমরা এখানে গ্রিনার ছড়াছড়ি করার তো দরকার নাই। আপনি না বললে না বলেন, যারা বলছে তাদেরকে বলতে দেন। আপনি ইয়া বাদ দিয়ে রাসূলুল্লাহ তো বলেন। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে রিসালাতকে বলে নাই। কেন বলে নাই জানেন? আপনি যদি কুল বাদ দিয়ে দেন তাওহীদ থেকে, তাওহীদ ঈমান হবে না। দুই ব্যক্তি, একজন আল্লাহকে জানার জন্য পড়ালেখায় বসেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বড় বড় প্রফেসর, দর্শন পড়া শুরু করেছে, গ্রিক দর্শন,
আধুনিক দর্শন, মধ্যযুগের দর্শন, একেবারে প্লেটো, যত বড় বড় ফিলোসফার আছে সবাইকে পড়েছে। পড়ার পরে বিজ্ঞান পড়ে উনি আশ্বস্ত হয়েছেন যে এখানে একজন স্রষ্টা আছে, যিনি আছেন উনি এক। এটাকে আপনি ঈমান বলতে পারবেন? এটাকে বলা হয় দর্শন, ইটস এ ফিলোসফি। এটাকে ঈমান বলা যাবে না। কেন? ঈমান বলতে হলে অবশ্যই রিসালাত থেকে নিতে হবে। আপনি যতক্ষণ রিসালাত থেকে না নিবেন ততক্ষণ ঈমান হবে না। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই। ঈমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই কারণে সূরা ইখলাসের মধ্যে রিসালাতকে বাদ কেন দেওয়া হলো না? দেওয়া হলো না এই কারণে, কারণ পরের শব্দটা কি জানেন? কুল হুয়া। পরের শব্দটা কি? হুয়া। হুয়া মানে কি? তিনি। তো আপনি তিনি বলে কার কথা বলেন? যিনি উপস্থিত নাই। তিনি কি নাই? উপস্থিত। আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর তার কি খবর, তিনি ভালো আছেন তো, তার মানে এমন ব্যক্তির কথা বলছেন যিনি এখানে উপস্থিত। আমরা মাদ্রাসায় বলি গায়েবের সিগা। কিসের সিগা? গায়েবের সিগা। গায়েব মানে তো বুঝেন, গায়েবই, বুঝতে পেরেছেন? অনুপস্থিত। হাবিব আপনি বলে দিন এমন সত্তার কথা যিনি অনুপস্থিত। কেমন অনুপস্থিত? হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, নাক দিয়ে শুকা যায় না, কান দিয়ে শোনা যায় না, অন্তর দিয়ে বোঝা যায় না, যায় না তো যায় না, একেবারে গায়েব টু গায়েব। তো মাওলা এমন গায়েব, তো আপনি বলতেছেন হুয়া, আমি কোন দিকে যাব? আমি হুয়া, তুমি আমাকে পাবা না। হ্যাঁ পাবা, আমাকে পেতে হলে ওই কুলের কাছে যেতে হবে। কুল। তো ইয়া রাসূলুল্লাহ, মাওলা কুলকে, তো এখানে হুয়া এসেছে না, মাদ্রাসার ছাত্র আছে তো কিছু, এই জন্য একটু মজার কথাও বলি, ওনারা মজা পাবেন, আপনারা এটা নাও বুঝতে পারেন, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। হুয়া মানে তিনি, যাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করতে পারেন না। পঞ্চ ইন্দ্রিয়, আপনার ইন্টেলেক্ট, ব্রেন, বুদ্ধি সবকিছু থেকে দূরে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। উফ, রব্বানা ইয়া কারীম। আল্লাহ, আর বেটা আমরা গত পরশু বোধহয় হবিগঞ্জে আমরা গেছি, বক্তব্যের মধ্যে বসছে যেগুলা মানুষ, কম করে 1 লাখ মানুষ হবে। একটু ডিস্টার্বিং হয়ে গেছে, আমরা শুধু উঠে বলেছি 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3 সেকেন্ডের মধ্যে বসে যাবেন, পিন ড্রপ সাইলেন্স থাকবে, কেউ কোনো কথা বলবেন না। যদি কথা হয় আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাব। আমি ওয়াজ করতে আসি না, একটা ক্লাস নিতে এসেছি। আমি যেগুলা বলতে এসেছি একটার পর একটা যদি বলতে না পারি ডিস্ট্রাক্ট হয়ে যাবে। কাজে আপনারা এক্সট্রিমলি সিনিয়র কোনো ব্যক্তি ছাড়া আপনারা কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না, ফর গড সেক। কোনো হাই সিনিয়র ব্যক্তি যদি আসে সেটা আমরা দেখব, আপনাদেরকে বলতে হবে না, আমরা নারায়ে তাকবীর দেব, প্লিজ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা শব্দ হচ্ছে হুয়া, আর একটা আরবি শব্দ হচ্ছে হাজা। হাজা মানে ইনি, হাজা মানে এই তো বসে আছে, আমরা বলি না এই তো ইনি আর কি। তো একটা হচ্ছে হাজা, একটা হুয়া। হুয়া হচ্ছে একেবারে বাইরে, দরাসুয়া, বিবেক, বুদ্ধি সবকিছুর বাইরে। তো কুল হচ্ছেন আমার নবী। তো কুলকে, কুলের পরিচয়, কুল হচ্ছে আর নবী, কুল হচ্ছে আর রসুল, কুল হচ্ছে আল উম্মি, কুল হচ্ছে শাহেদ, কুল হচ্ছে বাশির, কুল হচ্ছে নাজির, কুল হচ্ছে দাইয়ান ইলাল্লাহ, কুল হচ্ছে সিরাজুম মুনির, কুল হচ্ছে বায়ান, এবং কুল হচ্ছে আল্লাহর দলিল। জমিনের মধ্যে আল্লাহর দলিলের নাম হচ্ছে কুল। তো সেই কারণে কুল হচ্ছে হাজা। হাজা মানে ইনি। কুলকে দেখা যায়, হুয়াকে দেখা যায় না। আচ্ছা, হুয়া কি পছন্দ করেন? হুয়াকে জিজ্ঞেস করছেন, হুয়া তো তিনি জিজ্ঞেস করতেও পারছেন না। হুয়া বলতেছে ওই হাজাকে জিজ্ঞেস করো, হাজা কি পছন্দ করে।
হাজার যেটা পছন্দ হুয়ারও সেটা পছন্দ। এটা যে পছন্দ এক, সেটা আপনি কার কাছ থেকে জেনেছেন? হাজার কাছ থেকে। কারণ হুয়া তো আপনার সবকিছুর বাইরে। আপনি বলতেছেন কোরআন, ও ভাই কোরআনও হাজা বলিয়েছে আমাদেরকে। আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে ডেকে বলেছে এদিকে আসো, এই আয়াতগুলা লেখো, এগুলা কোরআন। এগুলা আপনি দেখেছেন, আমি দেখেছি, কেউ দেখি নাই। হাজা বলছে কোরআন তো কোরআন, কারণ হুয়ার পক্ষ থেকে এসেছে কোরআন। হুয়া তো হুয়া, পর্দার ভিতরে সবচেয়ে বড় গায়েব, দরাচুয়ার বাইরে। তো হুয়া পাঠিয়েছে হাজাকে। হাজা কোথায় পাইলাম? ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি, আল্লাহর অতি প্রিয় ভাজন সেই ব্যক্তি যারা ইব্রাহিমের আনুগত্য করে আলাইহিস সালাম, এবং ওয়া হাযান নবী, এই নবীর আনুগত্য করে। তাইলে একটা হুয়া একটা হাজা। তো হুয়া আপনার মহব্বতের জিনিস কি? হাজারে জিগাও। তো হাজা বলতেছে এটা আল্লাহর মহব্বতের জিনিস। হুয়ারে জিজ্ঞেস করতেছেন হুয়া আপনাকে খুশি কেমনে করবো? হাজারে জিগাও। তো হাজা বলতেছে আমি যেভাবে উঠি সেভাবে উঠবা, যেভাবে বসি সেভাবে বসবা, যেভাবে বলি সেভাবে বলবা, যেভাবে যাই সেভাবে যাবা, যেভাবে বিহেভ করি সেভাবে বিহেভ করবা। আমার আপাদ মস্তক হুয়ার আচরণ। তো আমার রঙে রঙিন হয়ে যাওয়া মানে হুয়ার রঙে রঙিন হওয়া। আমার যেটা চরিত্র সেটা হুয়ার ক্যারেক্টার। আপনি বুঝতে পেরেছেন? হুয়া হাজার মধ্যে সেই হাজাকে আপনি তৌহিদের নাম দিয়ে নিচে নামাই ফেলতেছেন। সেই কারণে এরকম গুরুত্ব থাকার কারণে সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ কুল দিয়ে শুরু করেছেন, হাবিবকে সাথে নিয়ে নিয়েছেন। মাদ্রাসার ছাত্র যখন কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, কুল বলার পরে তার মানস পটে পুরো অর্থ ভেসে উঠে। তো অর্থের মধ্যে আসে প্রথমে কি? হাবিব আপনি বলে দিন। আমি যখন কুল বলছি অর্থ তো আমার মাথার মধ্যে ঘুরছে, হাবিব আপনি বলে দিন। তৌহিদ এখনো আসে নাই, আগে রেসালত। কেন? রেসালত হচ্ছে খবর দাতা, তৌহিদ হচ্ছে সংবাদ। সংবাদ তো পরে, আগে সংবাদদাতার বিশ্বস্ততা যদি নিশ্চিত না হয় সংবাদ গ্রহণ করতে পারবেন? সেই কারণে আমরা জিগাই ঘটনা এটা কোথায় পাইছেন? মানব জমিনে। মানব জমিন। সংবাদের কারণে না, সংবাদদাতার কারণে। সংবাদ কোথায় পেয়েছেন? বিবিসিতে এসেছে। আচ্ছা, বিবিসিতে? হ্যাঁ, প্রথম আলো তো এসছে। ও তাইলে তো একটু চিন্তার বিষয়। আপনি দেখছেন, আপনি ইউ আর নট কনসার্নড অ্যাবাউট হোয়াট দ্য নিউজ ইজ। সংবাদ কি এটা নিয়ে আপনি কনসার্ন না, আপনি চেক করতেছেন সংবাদদাতাকে। আমার নবী যখন পাহাড়ের উপর উঠে বলছে, হে মক্কাবাসী তোমরা আমাকে চেনো, আমি তোমাদের সাথে কখনো মিথ্যা বলেছি? সবাই বলছে না, বলেন নাই। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পেছনে পুরো একটা সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে, বিশ্বাস করবা? অফকোর্স বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই তো। আমার নবী বলছেন তাইলে এটা শুনো, আমি কিন্তু এক আল্লাহর পক্ষ থেকে এসেছি। যখন এটা বলেছে আবুল আহাব সেটটা উঠছে। কি বললেন আপনি? সে তো আর আপনি বলে নাই, কি বলল? এই সেই কি বলল বলার সাথে সাথে সে একটা বদদুয়া করেছে আমার নবীকে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে। এটা বলার দের আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যায়ে